আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তালার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে, স্ত্রীয় গুপ্তস্থানের হেফাজত করবে, পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে আর স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছামতো জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিস তিরমিজি। উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য বেহেশত গমন খুবই সহজ। তবে অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করানো হইয়াছে দুজকের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়ের হইবে। দীর্ঘ হাদিসের অংশ বিশেষ বুখারী মুসলিম। উক্ত হাদিসের দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই। অথচ প্রথমোক্ত হাদিসের দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ। এই প্রশ্ন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন। কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হলো। আল্লামা হাফেজ শাহাবুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের একটি হাদিস উল্লেখ করেছেন, যাতে নারী শাস্তির 6টি দিক বর্ণনা করা হইয়াছে। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করল। অতঃপর হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিরাজের রাত্রে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখিয়েছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বললেন, 1 নম্বর, আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ও সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল। 2 নম্বর, জাহান্নামে একজন মহিলাকে স্ত্রীয় জিহ্বা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ মুখ গহ্বর জিহ্বার উপর ছেড়ে দেওয়া হইয়াছিল। 3 নম্বরে, একজন মহিলাকে স্ত্রীয় স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হইয়াছে। 4 নম্বরে, যে মহিলাকে দেখতে পেলাম, একজন মহিলাকে তার পদযুগল বক্ষে এবং হস্তদলয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা পেলাম। 5 নম্বরে, যা দেখতে পেলাম, একজন মহিলা মুখমণ্ডল শূকরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম। সে ছিল অসংখ্য সাপ বিচ্ছুর দ্বারা বেষ্টিত। 6 নম্বরে, যে মহিলাকে দেখতে পেলাম, একজন মহিলা কুকুরের আকৃতি দেখতে পেলাম, যার মুখ গহ্বরে জাহান্নামের আগুনে প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছিল। তার শাস্তি প্রয়োগ নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করেছিল। এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত জাহান্নামের নারীদের শাস্তির 6টি দিক। জাহান্নামীদের দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, জাহান্নামে কাফেরদের 2 কাঁধের মধ্যবর্তী স্থান কোনো দ্রুতগামী বাহনে 3 দিনের রাস্তা সমান হবে। তাদের চিবুক উহুদ পাহাড় এবং শরীরের চামড়া 3 দিনের রাস্তার সমান মোটা হবে। সহিহ মুসলিম শরীফ। তিরমিজি শরীফের এক বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কাফেরদেরকে চিবুক হবে উহুদ পাহাড়ের সমান। তার রান উরু বসার স্থান হবে 3 দিনের রাস্তার সমান লম্বা, যতটুকু দূরত্ব মদিনা থেকে রাবায়জা গ্রাম পর্যন্ত। মিশকাত শরীফ। অন্য এক বর্ণনা আছে, জাহান্নামীর বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্ব সমান। মিশকাত শরীফ।
বিশেষ দ্রষ্টব্য এক বর্ণনায় আছে কাফেরদের চামড়া 42 হাত মোটা, আর উপরের মুসলিম শরীফের বর্ণনায় বলা হয়েছে 3 দিনের রাস্তার সমান মোটা হবে। কিন্তু এটা কোনো জটিল কথা নয়। আসল কথা হলো এক এক কাফেরের এক এক ধরনের শাস্তি হবে, কারো বেশি কারো কম। কিছু কিছু বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোককে জাহান্নামে এমন বড় করে দেওয়া হবে যে তাদের একজনেই জাহান্নামের এক কোণা ভরে দেবে। তারগির ওয়াত তারবিহ। হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আমাকে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো জাহান্নামের প্রশস্ত কত? আমি বললাম, না, জানি না। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, তুমি জানো না। নিঃসন্দেহে জাহান্নামীর কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তা হবে, যাতে রক্ত এবং পেশারের নালা প্রবাহিত থাকবে। তারগির ওয়া তারবিহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, হে লোক সকল, কাঁদ, বেশি বেশি কাঁদ। যদি কাঁদো আসো, তবু কাদার বান করো, কেননা জাহান্নামীরা জাহান্নামে এমন কাদা কাঁদবে যে তাদের চোখের পানিতে চেহারার নালা হয়ে যাবে। কাঁদতে কাঁদতে যখন চোখের পানি শেষ হয়ে যাবে তখন তা থেকে রক্ত বের হতে থাকবে, যে কারণে তাদের চোখ জখম হয়ে যাবে। চোখের পানি এবং রক্তর পরিমাণ এত বেশি হবে, যদি তাতে নৌকা ছেড়ে দেওয়া হয় তাহলে তা চলা শুরু করবে। হুরহুস